আয় ভাত শামিম, ভাত খেয়ে যা, ভাত খেয়ে ক্রিকেটের পুম মেরে যা। বাংলাদেশের ক্রিকেট মানে পুরো চুদলিং পং। জাকের আলী আর ভাত শামিম সেই দুর্দান্ত খেলা দেখাইছে, মানে তাওহিদ হৃদয় আউট হয়ে গেছে আর তাওহিদ হৃদয়ের জায়গাটা নিচ্ছে জাকের আলী, যার জীবনে অফসাইডে তারা মারতে দেখলাম না। একটা ব্যাটসম্যান, তার ব্যাটিং দেখে মনে হচ্ছে নাসুম আহমেদ এর চেয়ে ভালো ব্যাটিং করতে পারে। নাসুম আহমেদ, আই মিন ইট। ভাত শামিম তারাই আল্লাহ খালি সব দিছে ভাই, তারে শরীর দিছে, চেহারা দিছে, মানে সবই দিছে ভাই, খালি ব্রেনটা দেয় নেই। যদি ব্রেনটা দিত তাইলে আর কোনো কিছুর ঘাটতি থাকতো না ভাই। যে দুর্দান্ত লেভেলের ব্যাটিং তোমরা করছো, 60টা রান নিতে যাইয়া 3 জন আউট। জুনিয়র তামিম একটা সেট ব্যাটসম্যান, ম্যাচটারে জিতে তার শেষ করার কথা ছিল, সে আউট হয়ে গেছে গা। আর জাকের আলী তো মানে ও চিন্তা করছে ভাই বিসিবি ওর সম্পত্তি, এই ক্রিকেট থেকে ওরে কেউ নামাইতে পারবে না, দল থেকে ওরে কেউ তাড়াইতে পারবে না, এই জন্য সে ডট বল অফসাইডের বল সে চোখে দেখে না, লাগাইতে পারে না। বাদ শামিমের বলটা ইয়র্কার ছিল, ওকে ফাইন, ইয়র্কার বলে তুমি আউট হয়ে গেছো গা। কিন্তু ভাই তুমি যে ক্রিকেটটা খেলতেছো, তুমি করতেছোটা কি, আসলে কি করতে চাইতেছো? রিশাদের উপর দায়িত্ব পড়ছে কি ম্যাচ জেতানো, রিশাদ আর তানজিম সাকিবের। হ্যাঁ, 6 বলে 21 রান, মানে এটা কি চারটিখানি কথা? 6 বলে 21 রান মস্কারি। এর আগের ম্যাচে কি বলাররা রান করে নাই? তাহলে বলাররা রানও করবে, ওরা আবার ব্যাটিং করবে, ওরা বোলিং করে উইকেটও নিবে, মানে তাহলে ভাই তোর কাজটা কি ভাই, তোরা করতেছটা কি? লিটন কুমার দাস চিন্তা করছিলাম যে সে কামব্যাক করবে দারুণ ভাবে অ্যাজ এ ক্যাপ্টেন, তার কাছ থেকে এটুকু এক্সপেকটেশন ছিল যে সে আসলে দলটা মোটিভেট হবে, চাঙ্গা হবে। আলটিমেটলি কোনো কিছু হয় না, সে লাইভ পাইছে। শুরুর দিকে ভালো ব্যাটিং করছে লিটন দাস, লাস্টের দিকে ইনিংসটা বাড়াইতে পারেনি। মানে এমনি করেই চলতেছে বাংলাদেশের ক্রিকেট, এটা নিয়ে কারো দায়ভার নাই, কোনো চিল্লা পাল্লা নাই, কোনো কথাবার্তা নাই। স্টেডিয়ামে দর্শকরা জাকের আলী দেখে দুয়ো ধ্বনি দিচ্ছিল, ভুয়া ভুয়া করে চিল্লাইতেছিল, মানে তারপরও তাদের কোনো লজ্জা নাই। ঠিকঠাক দেখবেন একটা অজুহাত দাঁড় করাই দিচ্ছে ম্যাচ শেষে, এবং সংবাদ সম্মেলনে এসে বড় বড় কথা বলবে। সাংবাদিকরা কি করবে জানেন? ওরা ওই যে নেটে ছক্কা মারে, গত ম্যাচে সাংবাদিকরা কি নিউজ করছিল দেই যে ম্যাচ হারার পরে নেট প্র্যাকটিসে নেমে গেলেন জাকের আলী। বাহ, কি চমৎকার নিউজ! অথচ মাঠের পারফরমেন্সে দেখেন একটা ক্রুশিয়াল মোমেন্টে নুরুল হাসান সোহানরে বয়ে জাকের আলীর নিচ্ছে, আলটিমেটলি জাকের আলী কি হইলো? ফ্লপ হইলো। সাব্বির হাসান কি দোষটা করছে ভাই? তাকে ডাক, সৌম্য সরকারের ডাক ভাই, এরা মানে এগুলো এমনি করে ফালায় রেখে লাভ নাই। সাইফ হাসান চিন্তা করছিলাম যে ভালো একটা স্টার্ট করবে, হইল না আজকেও, এমনি করে যাইতেছে ক্রিকেট। সাইফ হাসান রেনি এত আর্লি আমি জাজ করতেই চাচ্ছি না, দেখি আরো কিছুদিন। বাকিদের মতো সেও কি একই লম্বা রেসের ঘোড়া হয়, নাকি বাকিদের মতো একই সে কি চুদলিং পং হয়? ক্রিকেটটারে ভাই তোমরা ভাই সেরা ভাই, যে দুর্দান্ত খেলাটা তোমরা দিছো। যে কোনো আইসিউর রুগী আইসিউতে নেওয়া লাগবে না, খালি টিভির সামনে বয়া বাংলাদেশের খেলা দেখাই দেন, ওর জীবন দেখবেন এমনি কি পুরা পথে পথে হয়ে যাবো, রাস্তায় রাস্তায় ড্রেনে হয়ে যাবো। খালি বাংলাদেশের খেলাটা দেখাই দেন কোনো মৃত্যু পথযাত্রী রুগীরে, দেখবেন তার আর কোনো ডাক্তার বৈদ্য কারো কাজ লাগবে না ভাই। ও বাংলাদেশের ম্যাচের সিচুয়েশন দেখা ও পকার বার হয়ে যাবো। এই হচ্ছে আমার অবস্থা। বাহ, দুর্দান্ত ব্যাটিংটা করছো রে ভাইয়া।